৬৫০ টাকা দরে কুরবানির মাংস বিক্রি করছে এই মহিলাটি। এই মহিলাটি কুরবানির শুরু থেকেই বিভিন্ন মানুষের কাছে গিয়ে যে কুরবানির মাংস সংগ্রহ করেছে সেই মাংসগুলোকে এক জায়গায় জড়ো করে তা কেজি দরে বিক্রি করছেন এবং সেই মাংস কেনার জন্য কাস্টমার দেখতেই পাচ্ছেন কিভাবে তাকে ঘিরে রেখেছে। ভিডিওটা যদি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাই যে আমাদের সমাজে অসংখ্য এমন মানুষ রয়েছে যারা হয়তো বা কুরবানি দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু আজকে যেহেতু কুরবানি ঈদ সেই ক্ষেত্রে কুরবানি মাংস যে বাজার থেকে কিনবে সেটাও তাদের সামর্থ্য নেই। অনেকে একটু চেষ্টা করে যে বিকালবেলা হয়তো বা বিভিন্ন লোকজন যে কুরবানির মাংস মানুষের কাছ থেকে চাইয়ে নিয়ে এসে সেগুলোকে তারা হয়তো বা কম দামে কিনবে। ঠিক এমনই চিত্র কিন্তু এখানে ঘটেছে। ভিডিওতে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু কুরবানির শুরু থেকেই কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এক মুঠো দু মুঠো করে মাংস সংগ্রহ করে মোটামুটি কিন্তু 5 থেকে 7 কেজি মাংস সংগ্রহ করেছে এবং কোনাবাড়ি এলাকায় উনি বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় বসেছে এবং ঘুরেছে। তখন তাকে দেখে কিন্তু অনেকজন মানুষ জড়ো হয়েছে যারা তারা এই মাংসটি কিনতে চায়। এরকমভাবে অনেক লোকজন জড়ো হয়েছে এবং বাজার দরে প্রায় 650 টাকা কেজি এই মাংসটি বিক্রি করছেন। এই বৃদ্ধ মহিলার কাছে যে মাংসগুলো রয়েছে সেখানে প্রায় 7 থেকে 8 কেজি মাংস হবে, তা 650 টাকা দরে কিন্তু ভাগা করে কিন্তু বিক্রি করছেন। আমাদের সমাজে কিন্তু এ ধরনের অসংখ্য মানুষ রয়েছে যাদের হয়তো বা সামর্থ্য নেই ঈদের দিন একটু মাংস কিনে খাবে বা একটা কোরবানি দেবে, তাই এই কোরবানির মাংস সংগ্রহ করে তাদের মনের যে তৃপ্তি সেটা কিন্তু তারা মেটাচ্ছে এবং অল্প দামেও কিন্তু সেই মাংসটা পাচ্ছে। যেহেতু বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাড়ি থেকে মাংসগুলো সংগ্রহ করা হয়, তো সেই ক্ষেত্রে একটু দাম কম নিচ্ছে এবং এই মহিলার মাংসগুলো কিন্তু মুহূর্তেই কিন্তু বিক্রি শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে এটা শুধুমাত্র কোনাবাড়িতে নেই, আপনি সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় কিন্তু আজকের এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাবো যে কুরবানির মাংস বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করে সেটা কিন্তু কেজি দরে বিক্রি করছে এবং সেটাও কিন্তু খুব সামান্য। এবং যে লোকটি মাংসটা বিক্রি করছে নিজে যে দু মুঠো ভাত খাবে যে কুরবানির মাংস দিয়ে সেই মাংসটা পর্যন্ত তিনি রাখেন নাই। তার কাছে এই বিষয়টা জানতে চাইলে তিনি যে বিষয়টা বলেন আপনি শুনলে অবাক হবেন। তিনি বলেন যে আমি আজকে সকাল থেকে এই মাংস সংগ্রহ করার জন্য ঘুরেছি এবং আজকে মূলত এই যে মাংসগুলো পাবো সেগুলোকে বিক্রি করব এবং যে টাকা আয় হবে সে তা দিয়ে আমার সংসার চলবে। মানে মোট কথা হচ্ছে যে উনি কুরবানির মাংস দিয়ে যে ভাত খাবে সেটা বড় কথা নয়, তার কাছে হচ্ছে যে সে মাংসটাকে নিয়ে সেটাকে বিক্রি করে যে টাকা আয় করবেন তা দিয়ে কিন্তু সে বাজার করবে এবং অন্যান্য যে চাল ডাল বা অন্যান্য যে জিনিসগুলো আছে সংসারে সেগুলোকে কিনবেন। সমাজে এই ধরনের লোকের সংখ্যাও কিন্তু কম নয়, কারণ অসংখ্য লোকজন আছে হয়তো বা আমরা কেউ হয়তো বা দেখে হয়তো বা অনেকে দেখেও না দেখার বান। কারণ কোরবানির ঈদের সেই সম্প্রীতি সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এমনটা প্রত্যাশা কিন্তু আমাদের। কারণ কোরবানি হচ্ছে শুধুমাত্র নিজের জন্য নয়, কোরবানি হচ্ছে আপনার আশপাশের এবং আপনার সমাজের আপনার আত্মীয় স্বজন সকলে অসচ্ছল যত ব্যক্তিবর্গ রয়েছে সবাইকে নিয়ে হচ্ছে কোরবানি উৎসর্গ করতে হয় সৃষ্টিকর্তার নামে। যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই যদি আমরা এগিয়ে আসি আমার মনে হয় সমাজে আর এভাবে কেউ মাংস কিনে খেতে হবে না।